হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোল শিক্ষা। দেখো আজ যে ম্যাথসটা করাচ্ছি সেটা ভ্যানিসিং এর ম্যাথস, ভেরি ইন্টারেস্টিং ম্যাথস। দেখো আমি কি করব, এখানে ফাংশন অফ এক্স ইকুয়াস টু, যেহেতু এক্স এর ফাংশন, তাহলে আমি কি করব, প্রথমে এটা তুলে নেব। দেখো ভালো করে লক্ষ্য করো, তাহলে কি করব, এবার এক্স ইকুয়াস টু আমি বলেছি +1 -1 এভাবে পুট করব। অর্থাৎ এক্স ইকুয়াস টু কি পুট করব না, +-1, তারপর +-2, তারপরে +-3, +-হাফ, +-3/2, +-2/3 এইভাবে পুট করব। তার মানে প্রথমে কত পুট করলাম, এক্স ইকুয়াস টু 1 পুট করলে কত হবে, 1 এর কিউব -3 7 × 1 + 6 ইকুয়াস টু 1 - 7 + 6 ইকুয়াস টু 7 - 7 ইকুয়াস টু 0। মতে আমরা এগোবো না, জিরো পলিনোমিয়াল পেয়ে গেছি। জিরো পলিনোমিয়াল কোন পয়েন্টে জিরো পলিনোমিয়াল, এক্স ইকুয়াস টু 1। তার মানে কি না, এক্স -1 ইকুয়াস টু 0, ওটা এটা এইদিকে নিয়ে গেলাম। তার মানে কি এক্স -1 ইজ এ ফ্যাক্টর, তার মানে আমি যদি এক্স যে ফ্যাক্টর হয়, তার মানে ম্যাথটা আমি কীভাবে করবো, দেখো আমি তোমাকে বারবার একই নিয়ম বারবার করাচ্ছি যাতে তোমরা শিখতে পারো। এক্স -1 × এক্স -1 × এক্স -1। এবার কি করব না, এক্স স্কোয়ার দিয়ে গুণ, এখানে এক্স কিউব আনতে হবে, তাহলে এক্স কিউব কী করে আনবো, এক্স স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে না, -x², এটার সঙ্গে এটা গুণ করলে -x² আসছে। -x² এখানকে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কি করব, এখানে এক্সট্রা লিখে ফেলেছি, তাহলে +x² অ্যাডজাস্ট করলাম। যেই +x² কি করে আসবে না, +x দিয়ে এটাকে ইন্টু করব। তাহলে +x দিয়ে ইন্টু করলে এটা কত পড়ে থাকে না, -x। এবার -x-কে এখানের সঙ্গে ম্যাচ করাতে হবে, আছে কত না -7x, তাহলে আরও 6x আনতে হবে। -6x কী করে আসবে, -6 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর এখানে থেকে এটা গুণ করতে হবে, করলে কত হবে না, আসছে +6। +6 কেটে মিলে গেল, হ্যাঁ মিলে গেছে, থ্যাংক ইউ স্টুডেন্টস। তার মানে আমাদের ভ্যানিসিং কী হলো, কমপ্লিট। তার মানে আমরা কি করব, এইবারে আমরা ফেয়ার করে লিখব। তাহলে ফেয়ার করে কি লিখব, যে এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, যে কি লক্ষ্য করছো না, দেখো এখান থেকে এইটা হচ্ছে কমন যাচ্ছে, এখান থেকে একটা কমন যাচ্ছে, এখান থেকে একটা কমন যাচ্ছে। কি কমন যাচ্ছে, কমন নেওয়ার পর এইগুলো পড়ে আছে। তার মানে আমি এবার কি করব না, এবারে আমি এক্স -1টা কী করবো, কমন নেবো। তাহলে এক্স -1টা যদি আমি কমন নিই, তাহলে কি পড়ে থাকবে, সেগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো। তার মানে এক্স -1 কমন চলে গেল, পড়ে থাকলো কত না, x² + x - 6। আবার কি করব না, এটাকে দেখো মিডিল টার্ম যাচ্ছে, যে সমস্ত টার্মগুলো মিডিল টার্ম যাবে সেগুলো কিন্তু করে নিতে হবে। যেহেতু মাইনাস আছে, তাহলে মাঝখানেটা মাইনাস ফর্মে আনবো। তাহলে কীভাবে আনবো না, x² + 3 - 2 × x - 6। আমি বারবার কিন্তু তোমাদের বলছি, মিডিল টার্ম কিন্তু খুবই ইজি, আমার জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। এটা মাইনাস, তাহলে এবার আমি কি করব, এখানে x -1 নেব। তাহলে এখানে কি পড়ে থাকছে, x² +3x -2x -6। তার মানে এখানে কি করব না, x -1 × x² x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত না, x +3, এখানে -2 কমন যাচ্ছে, পড়ে থাকছে কি x +3। তার মানে এখানে কি হলো, তাহলে আবার x +3 কমন চলে যাচ্ছে, তাহলে x +3 কমন গেলে এবং কি পড়ে থাকে, ইকুয়ালস টু x -1 × x +3 × x -2। এইটাই কি আমাদের আনসার। এবারে চলে যাচ্ছে কি মেথড 2। এবার আমি মেথড 2তে চলে যাচ্ছি। মেথড 2টা কী করতে পারি না, মেথড 2 দেখো আমি এটাকে কিভাবে করছি, মেথড এটা 2। তাহলে মেথড 2টাকে আমি কি করব, দেখো এখানে ছিল কত না, ছিল হচ্ছে x3। তাহলে আমি এই x3টাকে এবার কি করছি, x3 এই -7x + 6টাকে ভেঙে ফেললাম কি না, +7 - 1, মানে তাহলে হয়ে গেল +6। এবারে x³ -1 একসঙ্গে নিলাম, আর -7x + 7কে একসঙ্গে নিলাম। তার মানে এখানে কি পড়ে থাকলো, এবার দেখো এটাকে a³ + b³ ভাঙবো। তাহলে a³ - b³ ভাঙলে কত হলো, এখানে 7 কমন নেবো, x -1। তাহলে a³ - b³ মানে কি, a - b × a² + ab + b² -7 × x -1। এবার দেখো x -1 চলে গেল, তাহলে পড়ে থাকলো কত, x² + x + 1 - 7। তার মানে কি হলো, পড়ে থাকলো কত না, x -1 × x² + x - 6। এটাকে আবার আমরা কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম অলরেডি আগে দেখিয়েছি, আমি একটা স্টেপ
করলাম, জাম্প করলাম, তোমরা জাম্প করবে না, তোমরা ওই মেথডটা কিন্তু অবশ্যই দেখাবে। তাহলে এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স প্লাস থ্রি, তার মানে হয়ে গেল কত না এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু। এটা হচ্ছে কি না আনসার। এবার আমি চলে যাচ্ছি লাস্ট মেথড, যেটাকে বলে আমার ডিভিশন মেথড। তাহলে আমার ডিভিশন মেথড কী করবো, আমরা জানি যে কি না এক্স মাইনাস ওয়ান হচ্ছে একটা ফ্যাক্টর চলে এসছে, এক্স মাইনাস ওয়ান, তার মানে আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে কী করবো না ডিভাইড করব। কাকে ডিভাইড করব না যাকে ফ্যাক্টরাইজ করতে হবে। কাকে ফ্যাক্টরাইজ করতে হবে না এক্সএস কিউব মাইনাস সেভেন এক্স প্লাস সিক্সকে ফ্যাক্টরাইজ করতে হবে। তার মানে এক্সএস কিউব কী করে আসবে না এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করলে তবে এক্সএস কিউব আসবে। তাহলে এক্সএস কিউব মাইনাস এক্স স্কোয়ার, রুলস অনুযায়ী এটা সাইন চেঞ্জ হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে গেল, কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার কী করে আসবে না প্লাস এক্স দিয়ে গুণ করতে হবে। প্লাস এক্স দিয়ে গুণ করলে কত হবে না এক্স স্কোয়ার মাইনাস এক্স। এবার কী করবো সাইনগুলো চেঞ্জ করে নেবো, এটা কেটে গেল, এটা পড়ে থাকলো মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। এবার কত গুণ করতে হবে মাইনাস সিক্স, তাহলে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স মিলে গেল, তাহলে মাইনাস প্লাস কেটে গেল, তাহলে জিরো পলিনোমিয়াল হয়ে গেল। তার মানে এই ম্যাথটাকে আমরা লিখতে পারি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। কোথা থেকে এলো এইখান, এটা থেকে এলো এইটা, আর এখান থেকে এলো এইটা। এবার আমরা কি করব মিডল টার্ম করব, পরের টার্মটাকে আমরা কি করব মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করার নিয়ম কি না এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান কার্লি ব্র্যাকেট এক্স কমন গেলে পড়ে থাকে এক্স প্লাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স প্লাস থ্রি কার্লি ব্র্যাকেট ক্লোজ x minus 1 into x plus 3 into x minus 2. Thank you students. যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ স্টুডেন্টস।